Entameba histolytica. Entameba histolytica, there is two stages of Entameba histolytica. One is trophozoite and one is cyst. Two stage. So this one is trophozoite form and this one is cyst form. Okay. And morphology of the Entameba histolytica. So we know trophozoite and cyst form. Trophozoite are motile with pseudopodia. This one is pseudopodia. This one is pseudopodia. তো pseudopodia দিয়ে এই জিনিসটা মোটাইল। আর সাইটোপ্লাজম অফ দ্য ট্রফোজয়েট ইজ, এটার যে সাইটোপ্লাজম এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে এন্ডোপ্লাজম আর একটা হচ্ছে একটোপ্লাজম। এন্ডোপ্লাজম ভেতরে থাকবে, একটোপ্লাজম বাইরে থাকবে। Then the granular endoplasm contain food granule and RBC. There is ingested RBC and এখানে food granule থাকবে। তো এটা দুইটা স্টেজ, ট্রফোজয়েট অ্যান্ড cyst. ট্রফোজয়েট মোটাইল উইথ pseudopodia and এটার সাইটোপ্লাজম there is two plasm, one is endoplasm, ectoplasm, and in the endoplasm there is ingested RBC and also food granule. And come to the cyst. Cyst there is lack of pseudopodium, so it is non-motile. It is round and transparent cell wall, cyst wall. এটার যে cyst wallটা এটা হচ্ছে transparent. 4 nuclei in the mature cyst. There is 4 mature nucleus থাকবে এখানে। তারপর chromatid bar is characteristic feature. এটা হচ্ছে chromatid body is the characteristic feature that এটা হচ্ছে ভ্যারিয়েবল থাকতেও পারে নাও থাকতে পারে। তো এন্টামিবা হিস্টোলাইটিকার দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে ট্রফোজয়েট, সিস্ট ফর্ম। ওকে, দেন ডায়াগনস্টিক স্টেজ অফ দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা, এটার দুইটাই হচ্ছে ডায়াগনস্টিক স্টেজ। আর প্যাথোজেনিক স্টেজ অনলি ট্রফোজয়েট, প্যাথোজেনিক স্টেজটা অনলি ট্রফোজয়েট। ওকে, দেন কাম টু important feature of the Entameba histolytica. Host, man is the only host, definitive host. Entameba histolytica, man is the only host, definitive host. Mode of transmission, fecal route. Infective form, mature quadrinucleated cyst. Must অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা ভাই তো মাস্ট ধরে। হোস্ট, mode of infection, mode of transmission, infective form, then incubation period, not more important. প্যাথোজেনিক স্টেজ কোনটা? ট্রফোজয়েড। তো এখান থেকে এই জিনিসটাই মনে রাখতে হবে যে প্যাথোজেনিক ট্রফোজয়েড, এই জিনিসটাই হচ্ছে প্যাথোজেনিক স্টেজ। আর এটার ইনফেক্টিভ ফর্ম কি? ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ওকে, then come to the disease. Lesion produced by Entameba histolytica. Intestinal lesion, extraintestinal lesion. Intestinal lesioner মধ্যে থাকবে acute amoebic dysentery, multiple ulcer, deep and extensive, and chronic intestinal amoebiasis. Then আসতেছে এক্সট্রা ইন্টেস্টিনাল। তো ইন্টেস্টিনালের মধ্যে অ্যামেবিক ডিসেন্ট্রি আর ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস, জাস্ট দুইটা পয়েন্ট, একটা অ্যামেবিক ডিসেন্ট্রি আর একটা ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিস। দেন আসতেছে এক্সট্রা ইন্টেস্টিনাল লেশন লাইক লিভার, লাং, ব্রেইন, স্প্লিন, স্কিন, ইউরোজেনিটাল ট্র্যাক্ট। তো লিভার, লাং, ব্রেন, স্প্লিন, স্কিন, ইউরোজেনিটাল ট্র্যাক্ট। লিভার, লাং, ব্রেন, স্প্লিন, স্কিন, ইউরোজেনিটাল ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যামিবিক আলসার ইন দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো থাকবে, যে কী ফিচার থেকে বুঝবো যে এটা অ্যামিবিক আলসার, এখানে হচ্ছে সিঙ্গেল অথবা মাল্টিপল আলসার থাকবে। এটা হচ্ছে ফ্লাস্ক শেপ, এটা মোর ইম্পর্ট্যান্ট। ফ্লাস্ক শেপ, ডিপ অ্যান্ড এক্সটেন্সিভ। এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল আলসার, ফ্লাস্ক শেপ অ্যান্ড ডিপ অ্যান্ড এক্সটেন্সিভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইনসিস্টেশন অ্যান্ড এক্সিস্টেশন? এটা তো অনেক আসে।
ইনসিস্টেশনটা হচ্ছে দিস ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ দ্য ট্রফোজয়েড ফর্ম টু ইস্ট ফর্ম ইনসাইড দ্য লুমেন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। সবসময় মনে রাখতে হবে ইনসিস্টেশন যেটা ইনসিস্টেশন এটা লার্জ ইন্টেস্টাইন, আর এক্সিস্টেশন স্মল ইন্টেস্টাইন। এটা কীভাবে মনে রাখবো? তো এক্স এক্স অলওয়েজ থাকে ছোট লোক, তার মানে স্মল ইন্টেস্টাইন। আর ইনসিস্টেশন তো লার্জ ইন্টেস্টাইন, এটা স্মল হলে ওটা লার্জ ইন্টেস্টাইন। ওকে, দেন ইনসিস্টেশন আমরা কীভাবে বুঝবো যে ট্রফোজয়েড থেকে সিস নাকি সিস থেকে ট্রফোজয়েড? এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো এক্সিস্টেশন যেটা এক্সিস্টেশন এক্স এক্স আর সি এর প্রোনাউন্সিয়েশন অলমোস্ট সেম। তো এক্সিস্টেশন সিস টু ট্রফোজয়েড, সিস থেকে ট্রফোজয়েড, ঠিক আছে? এই সি থেকে ট্রফোজয়েড, সিস থেকে ট্রফোজয়েড, আর ওটা তাহলে ট্রফোজয়েড থেকে সিস্ট। তো এক্সিস্টেশন অ্যান্ড এক্সিস্টেশন এটা স্মল ইন্টেস্টাইনে হবে, আর এটা হচ্ছে অলওয়েজ সিস টু ট্রফোজয়েড, ওকে, সিস টু ট্রফোজয়েড। ডান, মনে থাকবে এই উইশ। দেন প্যাথোজেনেসিস ইম্পর্ট্যান্ট, বাট আমাদের মনে থাকে না। অ্যামেবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে অ্যামেবিক লিভার অ্যাবসেস, দুটোই তো হয়। এখন ইন্টেস্টিনালের মধ্যে অ্যামেবিক ডিসেন্ট্রি, এক্সট্রা ইন্টেস্টিনালের মধ্যে অ্যামেবিক লিভার অ্যাবসেস ইজ মোর কমন। অ্যামেবিক ডিসেন্ট্রি কীভাবে হয়? এটা প্যাথোজেনেসিস কী? তো ইয়াং ট্রফোজয়েড যেহেতু প্যাথোজেনিক ফর্ম, রিলিজ ফ্রম সিস থেকে ট্রফোজয়েড রিলিজ হচ্ছে বাইন্ড উইথ দ্য কোলোনিক মিউকোসা বাই ল্যাকটিন। কোলনের যে মিউকোসা এটাতে বাইন্ড করছে বাই ল্যাকটিন দিয়ে। তো ট্রফোজয়েড রিলিজ ফ্রম সিস্ট বাইন্ড উইথ দ্য কোলোনিক মিউকোসা বাই ল্যাকটিন। ওকে, কলোনাইজেশন ফলোজ বাই বাইন্ড হচ্ছে, দেন কলোনি ফর্ম করতেছে, কলোনাইজেশন হবে, দেন ডিস্ট্রাকশন বাই দ্য সিস্টোলাইসিস, দেন ডিস্ট্রাকশন হবে। ওকে, আচ্ছা, then invasion is facilitated by many factors like pore forming protein, protease, motility and phagocytosis. Pore forming protein, protease, motility and phagocytosis, ঠিক আছে? Pore forming protein, protease, motility, phagocytosis and reaches to the submucous coat. Okay. Young trophozoid bind with the colonic mucosa, then colonization, then destruction, then invasion is facilitated by ইনভেশনটা অনেক ফ্যাক্টর দিয়ে ফ্যাসিলিটেট হবে, লাইক পোর ফর্মিং প্রোটিন, প্রোটিয়েজ, মোটিলিটি, ফ্যাগোসাইটোসিস, রিচেস দ্য সাবমিউকাস কোট, হেয়ার দ্য অ্যামিবা মাল্টিপ্লাই র্যাপিডলি, ডিস্ট্রয়, এখানে হচ্ছে রিচ করবে সাবমিউকাস কোট। এই যে কলোনির মিউকোসা থেকে সাবমিউকাস কোটে চলে আসবে, এখান থেকে মাল্টিপ্লাই করবে, অ্যামিবা মাল্টিপ্লাই করবে অ্যান্ড ডেস্ট্রয় করবে। দেন অ্যামিবা স্প্রেড ইন দ্য ডিফারেন্ট ডিরেকশন, অনেক ডিরেকশনে স্প্রেড হবে। তো কজ দ্য কোয়াগুলেটিভ নেক্রোসিস অ্যান্ড ফর্মেশন অফ দ্য অ্যাবসেস, নেক্রোসিস হবে, অ্যাবসেস ব্রোকেন ডাউন, ফর্মেশন অফ লার্জ ফ্লাস্ক শেপ আলসার অ্যান্ড প্যাসেজ অফ দ্য মিউকাস অ্যান্ড ব্লাড উইথ স্টুল। অ্যামেবিক ডিসেন্ট্রির মধ্যে ট্রফোজয়েড রিচেস টু দ্য bind to the colonic mucosa and colonization, destruction, invasion is facilitated by pore forming protein, protease, motility, phagocytosis, reaches to the submucous coat. Amoeba multiply and rapidly and destroy the surrounding tissue and utilize. Then amoeba spread করবে, necrosis and abscess form করবে, abscess breakdown হবে, development of the large irregular flask shape ulcer, then mucus, blood with stool. এটাই হচ্ছে amoebic dysentery. Okay, then amoebic liver abscess এর মধ্যে the trophozoite of the Entameba Histolytica are carried as emboli that by the radicals of the portal vein. Okay, the capillary system of the liver act as filter, and hold the parasite. First of all, the trophozoite carried as emboli, then capillary system of the liver act as filter, then multiply, focal accumulation of the emboli, obstruction of circulation, multiply করবে, obstruction of circulation, then thrombosis,
and necrosis, ischemic necrosis, focal coagulative necrosis of the liver cell, and necrotic material consists of the solid slough central liquefied by the cytotic action of the amoeba okay. ক্যাপিলারি সিস্টেম ফিল্টার হিসেবে কাজ করবে অ্যান্ড মাল্টিপ্লাই ইন আ লার্জ নাম্বার, ফোকাল অ্যাকুমুলেশন আচ্ছা। দেন আসতেছে অবস্ট্রাকশন অফ সার্কুলেশন, থ্রোম্বোসিস, ওকে। আচ্ছা, লিকুইফেকশন, দেন লিভার অ্যাবসেস। এই যে লিভার অ্যাবসেসের মধ্যে যে পাঁচটা ফর্ম হবে ওটার ক্যারেক্টারিস্টিক্স more important. The pus is not suppuration but a mixture of slough, liver tissue and blood. তো পাঁচটা কি? লিভার টিস্যু, স্লাফড লিভার টিস্যু অ্যান্ড ব্লাড। Then the color is brownish yellow color and thick is consistency like anchovy paste. আর স্মেলটা হচ্ছে অফেন্সিভ, smell is rarely offensive. The bacteriologically sterile. So characteristics of pus ki? The pus is mixture of the slough tissue and blood, brownish yellow in color, thick in consistency, আর একটা হচ্ছে anchovy paste, small হচ্ছে offensive, আর বায়োলজিক্যালি এটা স্টেরাইল থাকবে। কালার তো বললাম যে ব্রাউনিশ ইয়েলো ইন কালার। সো এখন আসতেছে ল্যাব ডায়াগনোসিসের মধ্যে in case of intestinal amoebiasis, in case of liver abscess এর ক্ষেত্রে intestinal amoebiasis যে রিসেন্টলি একটা আইডিয়া হবে, এখানে আমরা স্টুল নিব স্পেসিমেন অথবা সিগময়েড স্কোপিক সোয়াব নিব। আচ্ছা, স্টুল নিব, দেন স্টুল আমরা স্টুল নিলাম। তারপরে স্টুল এক্সামিনেশনের মধ্যে ফার্স্ট আমরা মাইক্রোস্কোপিক যে কোনো এক্সামিনেশনের ফার্স্টেই স্পেসিমেন নেব, তারপর স্টুল এক্সামিনেশনের ক্ষেত্রে মাইক্রোস্কোপি। খালি চোখে কী কী দেখা যাবে? এটা কালারটা দেখা যাবে যে ডার্ক ব্রাউন কালার, সেমি সলিড স্টুল, অ্যাসিডিক ইন রিয়েকশনটা হবে অ্যাসিডিক, অ্যাডমিক্স উইথ ব্লাড থাকতে পারে, মিউকাস থাকতে পারে, ফিকাল ম্যাটার থাকতে পারে। দেন মাইক্রোস্কোপি দেখলাম, কালার দেখলাম, দেন মিক্সড উইথ দ্য ব্লাড থাকবে, মিউকাস থাকবে, ওকে। দেন অ্যাসিডিক রিয়েকশন থাকবে। আচ্ছা, দেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটার মধ্যে ট্রফোজয়েড পাবো, যদি অ্যাকিউট কেস থাকে তাহলে ট্রফোজয়েড পাবো, যদি ক্রনিক কেস থাকে সিস্ট পাবো। দেন মাইক্রোস্কোপিকের মধ্যে আরবিসি ইন রাউলেক্স ফর্মেশন, আরবিসি পাবো ইন রাউলেক্স ফর্মেশনের মধ্যে, অলসো উইদিন দ্য ট্রফোজয়েডের মধ্যেও। অ্যান্টিজেন ডিটেকশন ইন দ্য স্টুল বাই দ্য ইলিসা। আর হচ্ছে ব্লাড এক্সামিনেশন ইউসিনোফিলিয়া সেরোলজিক্যাল টেস্ট। সো এখানে থাকবে হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্পেসিমেন কালেকশন, দেন ম্যাক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে খালি চোখে কী দেখবো? কালার, তারপরে হচ্ছে কিছু মিক্স আছে কিনা মিক্স দেখবো, আর অ্যাসিডিক ইন রিয়েকশন দেখবো। মাইক্রোস্কোপিকের মধ্যে অ্যাকিউট কন্ডিশনে দেখবো হচ্ছে ট্রফোজয়েড, আর ক্রনিক কন্ডিশনে দেখবো হচ্ছে সিস্ট, আর আরবিসি ইন রাউলেক্স ফর্মেশন অ্যান্ড উইদিন দ্য ট্রফোজয়েড, ওকে। দেন অ্যান্টিজেন ডিটেকশন ইন দ্য স্টুল, ইলিসা। ব্লাড এক্সামিনেশনের মধ্যে তো পাবো হচ্ছে ইউসিনোফিলিয়া, আর সেরোলজিক্যাল এক্সামিনেশন, ইউসিনোফিলিয়া অ্যান্ড সেরোলজিক্যাল এক্সামিনেশন, ওকে। দেন অ্যামিবিক লিভার অ্যাবসেস, এখান থেকে নিব লিভার পাস অফ দ্য লিভার অ্যাবসেস নিব। দেন টিস্যু, স্টুল, ব্লাড, মেইনলি পাস নিব। এখন ডিরেক্ট এভিডেন্সের মধ্যে তো ডিরেক্ট ডায়াগনোসিস পাসটাকে দেখবো ম্যাক্রোস্কোপিক্যালি চকলেট ব্রাউন কালার, থিক ইনকনসিস্টেন্সি, ওই সেম ক্যারেক্টারিস্টিক্স, একটা পাস, একটা থিক ইনকনসিস্টেন্সি অ্যান্ড স্মেল ইজ অফেন্সিভ একটা স্মেল থাকবে। তারপর আসতেছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, মাইক্রোস্কোপিকের মধ্যে ট্রফোজয়েড পাবো, ডিজেনারেটিভ লিভার সেল পাবো, ফিউ ব্লাড সেল পাবো, আর লিভার বায়োপসি হচ্ছে ট্রফোজয়েড। liver biopsy for trophozoite and stool examination cyst. Indirect evidence এর মধ্যে serological test থাকবে, antigen detection by ELISA same as before.
এখানে হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশন বাই এলিসা, আর ইউসিনোফিলিয়া তো এখানে পাবো, আর সেরোলজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, দেন এটা নট সো ইম্পর্ট্যান্ট, এই যে এটা ইম্পর্ট্যান্ট। ডিসেন্ট্রি আর ডায়রিয়ার মধ্যে কী পার্থক্য? ডিসেন্ট্রি মানে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ক্যারেক্টারাইজড বাই ডায়রিয়া উইথ ব্লাড অ্যান্ড মিউকাস। ডায়রিয়ার সাথে ব্লাড যদি যায় ওটাকে আমরা ডিসেন্ট্রি বলি। তো কিছু কিছু অর্গানিজম, যেসব অর্গানিজম ডিসেন্ট্রি করতে পারে, যেমন ব্যাসিলারি ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি, প্রোটোজোয়াল ডিসেন্ট্রি, হেলমিনথিক ডিসেন্ট্রি। তো ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে শিগেলা, অ্যামিবিক ডিসেন্ট্রি এন্টামিবা হিস্টোলাইটিকা, অ্যান্ড প্রোটোজোয়াল জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস ব্যালান্টিডিয়াম কোলাই, আর হেলমিনথিক রাউন্ডওয়ার্ম থ্রেডওয়ার্ম। একটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, এটা ব্যাকটেরিয়া দিয়ে হবে। অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যামিবা, যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা। তারপর থাকবে হচ্ছে প্রোটোজোয়াল ডিসেন্ট্রি, এটা প্রোটোজোয়াল ডিসেন্ট্রির মধ্যে থাকবে হচ্ছে জিয়ার্ডিয়া ল্যাম্ব্রিয়া আর ব্যালান্টিডিয়াম কোলাই। আর হচ্ছে হেলমিন ডিসেন্ট্রি, এখানে থাকবে রাউন্ডওয়ার্ম থ্রেডওয়ার্ম। ওকে, আচ্ছা, এখন অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে ডিফারেন্স কি? নাম্বার অফ মোশন, ওই পার্সনটা ওয়াশরুমে যাবে ডেইলি, একদিনে 6 থেকে 8 বার, আর ব্যাসিলারিতে বেশি যাবে, ব্যাসিলারি বেশি। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছে বেশি গেলে কম অ্যামাউন্ট হবে, আর কম গেলে বেশি অ্যামাউন্ট হবে। ওডর হচ্ছে অ্যামিবিকে অফেন্সিভ, আর ওডরলেস হচ্ছে ব্যাসিলারিতে ওডরলেস। ওকে, কালার ডার্ক রেড কালার, ব্রাইট রেড কালার। আচ্ছা, নেচার ব্লাড মিক্স উইথ দ্য মিউকাস অ্যান্ড ব্লাড মিউকাস বাট নো ফিসেস। আচ্ছা, অ্যাসিডিক রিয়েকশান থাকবে, অ্যালকালাইন রিয়েকশান থাকবে। ওকে, তাহলে আসতেছে নাম্বার অফ মোশন, অ্যামাউন্ট, অডর, কালার, নেচার, রিয়েকশান। ওকে, দেন আরবিসির মধ্যে এখানে নো ক্লাম্পস, রেডিশ ইয়েলো ইন কালার, পাসেল হচ্ছে স্ক্যান্টি থাকবে, নিউমেরিয়াস থাকবে। আর ম্যাক্রোফেজ অনেক কম থাকবে, আর এই ব্যাসিলারিতে লার্জ অ্যান্ড নিউমেরিয়াস। আচ্ছা, ইউসিনোফিল প্রেজেন্ট থাকবে, রেয়ার থাকবে। আচ্ছা, ইউসিনোফিল অ্যামিবিকে প্রেজেন্ট থাকবে, আর ব্যাসিলারিতে রেয়ার থাকবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে আর কোনো কোশ্চেন নর্মালি করা হয় না। ফার্স্ট অফ অল, কয়টা স্টেজ থাকে, স্টেজের মরফোলজি, দেন প্যাথোজেনিক স্টেজ কোনটা, ইনফেক্টিভ ফর্ম কোনটা, এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে কি কি ডিজিজ হয়, তো এই ডিজিজের নেচার কেমন, প্যাথোজেনেসিস, এই যে এনসাইটোসিস, এক্সাইটোসিস, তারপর প্যাথোজেনেসিস আসতে পারে হাইস্ট, প্যাথোজেনেসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি কীভাবে হবে, অ্যামিবিক লিভার ডিজিজ কীভাবে হবে, দেন অ্যামিবিক লিভার ডিজিজের যে পাস থাকে ওটার ক্যারেক্টার কেমন, তারপর ডায়াগনোসিসের মধ্যে এখানে কি ডায়াগনোসিস করবো, এখানে কি ডায়াগনোসিস করবো, ইজি। অ্যামিবিক লিভার অ্যাবসেস কীভাবে ডায়াগনোসিস করবো, দেন ইন্টেস্টিনাল অ্যামিবাসিস কীভাবে ডায়াগনোসিস করবো। আচ্ছা, আর এখান থেকে আসবে অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে ডিফারেন্স, এই তো।